হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমি পূজা, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো সকাল সকাল চলে এসেছি আর কি, বাজার টাজার করে নিয়ে চলে এসেছি। তো কি বাজার করলাম দেখো, আজকে সেরকম কোনো বাজার করিনি, কারণ এমনি টাকা পয়সা একটু শর্ট আছে, তো ওর জন্য বাজারঘাট করিনি। কারণ বিকালের আমাদের ব্যবসাটা যে আর কি তোমাদের বলেছিলাম, তো সেটা না ঠিক মতন চলেই না এখন, মানে গরম পড়ে গেছে আর মানে সময়টাও একটু খারাপ যাচ্ছে, তাই ঠিক মতন না বাজার টাজারও করতে পারছি না, মানে মনের মতন যে বাজার করবো সেটাও পারছি না আর কি করতে। কিন্তু যেইটুকু লাগে সেইটুকু আর কি নিয়ে আসছি। আগে যেমন অনেক রকম সবজি নিয়ে আসতাম, এখন তা না, এক রকমের সবজি নিয়ে আসি। মাছ কোনো দিন আনি না, কারণ কী আর করা যাবে বলো, সব সময় তো সবটা চলে না না। তো যখন যেভাবে চলে সেভাবে চালাতে হবে আর কি। তো আমারও বুঝতে পার, আমার তো ধার বাকি একদমই ভালো লাগে না। তো আমাকে বলে বাজারে মাছলা, তারপর ধরো সবজিরা যে নিয়ে যাও, আমাকে যেহেতু চেনে আমি রেগুলার যাই, কিন্তু আমার না একদমই বাকি ঝাঁকি পছন্দ না। কারণ আমি না খেয়ে থাকবো তাও ভালো, কিন্তু বাকি ঝাঁকি একদমই করব না। তাই দেখো আমি যেটুকু লাগার দরকার সেইটুকুই নিয়ে আসি, এর বেশি আমি একদমই আনি না। তো আমি দেখো নিয়ে এসেছি আর কি, মুড়ি নিয়ে এসেছি, কারণ আমার না সকাল হলেই খুব খিদে পেয়ে যায় আর কি, আর অত সকালে তো ভাত খাওয়া যায় না। তার জন্য আর কি মুড়ি দিয়ে দুধ দিয়ে একটু খেতে পারি, তারপর মুড়ি দিয়ে মিষ্টি দিয়ে খেতে পারি, ওর জন্য আর কি আমি মুড়িটা নিয়ে আসা। তারপর দেখো এনেছিলাম লোটে মাছ এনেছিলাম, ভোলা মাছ এনেছিলাম, আর দোকানের জন্য মাংস এনেছিলাম। আসলে কি বলতো, আজ এই বাজারে অনেক মাছ দেখলাম আর কি, বেশ মানে সস্তা আছে মাছ, বেশি দাম নেই আর কি। লোটে আর ভোলা দুটো মিলে 50 টাকার মাছ নিয়ে আসলাম। তো আজকে আমি দু রকম মাছ করব না, আজকে আমি লোটে মাছটা করব, কালকে ভোলা মাছটা করব, কারণ একদিনে তো সব খেলা হবে না, আমার পরের দিনে চিন্তাও করতে হবে। তো আমি আজকে লোটে মাছটা করব। তো লোটে মাছটা করব, লোটে মাছ জানো তো আলু দিয়ে বেগুন দিয়ে করা যায়, মানে ভালো লাগে আর কি। তো আমি তো বেগুন কিনতে গিয়ে আর আনতে পারলাম না, কারণ বেগুনের যা দাম আর কি, ওই শুনে আমি চলে আসলাম। আর শুধু আজকে আলু যেরকম ভাজা করি সেভাবে কুচি করে মাংসের মতন আর কি লোটে মাছটা করবো। আর জানো তো বন্ধুরা, তো আমি না আগে খুব ভালো খেতাম লোটে মাছ, কিন্তু এখন জানি না কেমনও আমার ভালো লাগে না লোটে মাছটা। তো দেখো এই যে মাছ নিয়ে এসেছি, মাংস নিয়ে তোমাদের সাথে তো বললাম আমি কী কী মাছ এনেছি। তো তোমাদের দাদাভাই কিন্তু লোটে মাছটা খুবই ভালো খায়, আর ও খুব ভালো খেয়েও ছিল। আমি তো একদমই ভালো খাইনি, কারণ আমার মানে লোটে মাছটা অতটা ভালো লাগে না এখন, ঠিক আছে। আর ভোলা মাছটা আনলাম, কি বলো তো, ভোলা মাছটা অনেকদিন খাওয়া হয় না, আর কম টাকার মধ্যে হয়েও যাবে। দেখো দেখো লোটে মাছ, লোটে ভোলা আর মাংস এনেছি আর কি, আর ওই ফুচকা কিছু জিনিস এনেছি। কি বলো তো হচ্ছে, তোমার দাদাভাই ঠিক মতন কাজ করতে পারছে না গরমে, একদিন যাচ্ছে আর একদিন যাচ্ছে না, ভীষণ গরম পড়েছে আর কি। রঙের কাজ বুঝতেই পারছো, মানে বাইরে কাজ হলে কীরকম কষ্ট, মানে ঠাটা পড়া রোদের মধ্যে সেই অনেক উঁচুতেও কাজ করতে হয় এরকম, ওর জন্য না ও আর কাজে মানে একদিন যায় একদিন যায় না। আর আমিও সেরকম জোর করি না, থাক, শরীর খারাপ হলে তখন কী হবে। তো দেখো এদিকে ভোলা মাছটা 5 পিস ছিল, সেটা রেখে দিয়েছি। আর জানো তো এর জন্য মানে শরীর খারাপ হয়েছিল, কাজে দুদিন কাজে গিয়ে ও কী করেছিলো, ও হসপিটালে চলে গেছিলো, হসপিটালে ইঞ্জেকশন দিয়েছিলো, ওষুধ দিয়েছিলো, বাইরেও ডাক্তার দেখিয়েছিলো, কিন্তু ওটা খেয়েও হয়নি। তো ডাক্তার বলছে ওআরএসের জল খেতে, তো সেটাই এখন করে দিই, বাড়িতে লবণ চিনির জল করে দিই, সেটা নিয়ে গিয়ে কাজে আর কি নিয়ে যায়, সেটাই খায়, এইভাবে আর কি চলছে। তো মধ্যবিত্ত হলে যে কতটা মানে কষ্ট, সেটা যারা মধ্যবিত্ত তারাই বোঝে। কিন্তু কষ্টের মধ্যেও মানে কি আমরা ভালো আছি, হ্যাপি আছি, আমাদের কোনো অশান্তি নেই, কিছু নেই, কিন্তু একটু মানে এদিকে সাংসারিক দিক দিয়ে একটু অসুবিধায় আছে। আর ঠিক আছে, ও আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, দুজন মিলে সব কিছু করলেই সব ঠিক হয়ে যাবে। আর একার দ্বারা তো এখন কোনো কিছু হয় না, আমিও তো কাজ করি, তোমরা জানোই, ব্লাউজ করি, তো আমিও হচ্ছে ওকে কিছু দিয়ে হেল্প করি, ঠিক আছে। কারণ আমি তো জানি ও কী কতটুকু ওর ইনকাম, কতটুকু রোজগার।
তারপর দেখো মাছটা আর কি মানে আলুগুলো ওর মধ্যে মশলা দিয়ে দিলাম। প্রথমে সাদা তেলের উপর সাদা জিরে আর কি সম্বার দিয়ে, তো পেঁয়াজটা ভেজে আলুটা দিয়ে, আলুটা যে সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে, তো মশলাটা দিয়ে আমি একটু কষিয়ে নিলাম। কী বলো তো, আমি এভাবেই করি। আর এর সাথে একটু বেগুন দিলে ভালো লাগে, তো বেগুনের যা দাম ওর জন্য না আর কিনতে পারিনি। তো আলু দিয়েই করবো। তারপর দেখো লোটে মাছটা আর কি দিয়ে দিলাম। আর লোটে মাছটা না এমনিতেই জল বেরোয়, ওই জন্য সামান্য একটু জল দিয়ে আর কি ঢেকে দেবো, যে মানে আর কি একটু। তারপর দেখো সন্ধ্যেবেলা চলে এসেছি, মুড়ি মাখা করতে চলে এসেছি, কারণ ওই মুড়িটা আমি একদম খেয়ে নেবো, আমার খুবই খিদে পেয়েছে। দুপুরবেলা লোটে মাছ দিয়ে না সেরকম পেট ভরেনি, তাই ভাবলাম একটু মুড়ি মাখাই খাই। তো মুড়ি মাখা করে তোমার দাদা ভাইয়ের জন্য একটু টিফিন বাড়িতে করে পাঠিয়ে দিচ্ছি। আর আমার পিসি শাশুড়ি এদিকে বসে আছে, তো পিসি শাশুড়িকে দেবো আর আমি খেয়ে নেবো। আর আমার ছেলে না তো একদমই মুড়ি মাখা খায় না, আর আমার তো মুড়ি খুবই ভালো লাগে, মুড়ি তুমি যা করে দেবো তাই ভালো লাগে। তো আমি মুড়িটা বেশ ভালোই মাখাই আর কি, আদা টাদা সব কিছু দিয়ে মুড়িটা বেশ মাখিয়েছিলাম, বেশ সুন্দর লাগছিলো খেতে। তো এভাবে মাখিয়ে খেয়ে দেখবে, হেভি টেস্টি লাগবে। মানে কি বলো তো, হচ্ছে খিদে পেয়ে যে কী আর করবো, সন্ধ্যেবেলা তো বাজার ঘাটে যায় না যে এটা ওটা খাবো, আর সব সময় তো সম্ভবও হয় না মানে এটা ওটা খাওয়ার। তো মানে বাইরে যা থাকে সেই দিয়ে আর কি কিছু খাওয়ার চেষ্টা করি। তারপর দেখো আমি আর কি সন্ধ্যেবেলার দিকে স্নান করেছিলাম, তো মাথাটা না ভেজা আর কি, তার জন্য চুলটা আর কি ভেজা। এবার হচ্ছে আমি মাল করছিলাম, মাল করতে করতে চুলটা যে বাঁধবো গরমে মরে যাচ্ছিলাম, ওই জন্য আমি চুলটা ভাবলাম এখন তো খাচ্ছি, তো এখন চুলটা ছেড়ে দিই, তাই চুলটা ছেড়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার ছেলে ওর দাদুর সাথে বাজারে গেছিলো, তো ফুটি কিনে নিয়ে এসে ফুটি খাচ্ছে। আমি বললাম মুড়ি খাও, বলে না খাবো না, ও একদমই মুড়ি খেতে চায় না। মানে দুধ তো খাবেই না, জোর জবরদস্তি ঝিনুকে করে দুধ গেলাই, তাও বললেও মা দুধ দুধ, আমি না জল দিই হরলিক্সগুলি হচ্ছে খেয়ে নে, তার জন্য খায়। দুধের কথা বললেও খাবেই না, দুধের গন্ধ শুকলে ওর মানে বমি পায় আর কি। তো এদিকে আমি খেয়ে নিচ্ছি, এরপর আমি আবার ব্লাউজ করবো, মানে আমার তো মানে কী বলবো, রেস্ট নেই, এইভাবেই চলছে আর কি। দেখা যাক কিছু করতে পারি কি না। তো দুজন মিলে খাটলে অবশ্যই কোনো কিছু হবে, বুঝে শুনে চললে, কারণ বুঝে শুনে চললে এর দিয়ে বুঝে শুনে চলা যায় না। তো এদিকে টিভি চলছে আর আমি এদিকে খাচ্ছি। কী বলো তো, মানে টিভিতে রিচার্জ না করলেও না আমার ভালো লাগে না। আর জানো তো টিভি, তার মধ্যে দুদিন মানে ভিডিও ছাড়তে পারিনি, আমার খুবই খারাপ লাগছিলো, কারণ হচ্ছে আমার ফোনে না রিচার্জ শেষ হয়ে গেছিলো। রিচার্জ ভরলাম 3 দিন পর আর কি ভরলাম, কারণ আমার ফোনের রিচার্জ আর টিভি রিচার্জ একসাথে। তারপর দেখো আর কি মানে হচ্ছে কি বলবো, এখানে তো আজকের ভিডিও আর কি শেষ, আর সেরকম কোনো ভিডিও দিতে পারছি না। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করে দিও, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে একটু থেকো, তাহলে তোমরা আশা করি আরও ভালো ভালো ভিডিও দেখতে পারবে। তো যে যেখানে থেকো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।